কোন অ্যাপ্লিকেশন রব্বে কাবার কাছে করেছেন, আয় রব তুমি যখন আমাকে জমিনে পাঠাবে, পাঠানোর সময় আমাকে দৃষ্টি শক্তি দিয়ে, আমাকে দেখার শক্তি দিয়ে জমিনে পাঠাবে, এমন কোন অ্যাপ্লিকেশন, এমন কোন দরখাস্ত, এমন কোন আবেদন নিবেদন আমরা কেউ কি রবের নিকট করেছিলাম? বলুন না করেছিলাম। বুঝা গেল রব বিনা ছাওয়ায়, রব বিনা আবেদনে, রব বিনা নিবেদনে, রব বিনা অ্যাপ্লিকেশনে, রব বিনা দরখাস্তে আমাকে দেখার শক্তি দিয়েছেন। এটা আমার প্রতি রবের একান্ত করুণা, এটা আমার প্রতি রবের একান্ত অনুগ্রহ, এটা আমার প্রতি রবের একান্ত অনুকম্পা ব্যতিরেকে অন্য কিছু নয়, অন্য কিছু নয়। তারে হাজিরিন, আজকে আমি কথা বলতেছি, আপনি কথা শুনতেছেন, আমার যে বলার শক্তি, আপনার যে শোনার শক্তি কে দিয়েছেন? কে দিয়েছেন? রব দিয়েছেন। অথচ আমি যদি আমাকে প্রশ্ন করি অথবা আপনাকে যদি প্রশ্ন করি, ভাই জন্মের সময়, জন্মের পূর্বে রব্বে কাবার নিকটে আমি, আপনি, আমরা কেউ রব্বে কাবার নিকটে এমন কোন অ্যাপ্লিকেশন, এমন কোন দরখাস্ত, আবেদন নিবেদন করেছিলাম কি? আয় রব তুমি যখন জমিনে পাঠাবে, পাঠানোর সময় আমাকে বাকশক্তি দিয়ে পাঠাবে, আমাকে শ্রবণ শক্তি দিয়ে পাঠাবে, এমন কোন আবেদন নিবেদন আমিও করি নাই, আপনি করেছেন কি? জন্মের পূর্বে রবের নিকট এমন কোন অ্যাপ্লিকেশন আপনারা কেউ করেছেন কি? তাহলে বুঝা গেল, তাহলে বুঝা গেল বিনা আবেদনে, বিনা নিবেদনে, বিনা অ্যাপ্লিকেশনে, বিনা দরখাস্তে রব্বে কাবা আমার আপনার প্রতি অনুগ্রহ পরবশ হয়ে আমাকে আপনাকে বাকশক্তি দিলেন, বলার শক্তি দিলেন, আমাকে আপনাকে শোনার শক্তি দিলেন। এটা কি রবের আমার আপনার প্রতি একান্ত অনুগ্রহ নয় কি? প্যারে হাজিরিন, পরিশেষে আরেকটা কথা বলি, জমিনের মধ্যে একটা অবহেলিত শ্রেণী রয়েছে যাদেরকে বলা হয় তৃতীয় লিঙ্গের মানুষ। চিনেন কি আপনারা? তৃতীয় লিঙ্গের মানুষ। আমাদের ভাষায়, আমরা সহজ ভাষায় তাদেরকে বলি হিজড়া সম্প্রদায়। কি বলি? বলুন না কি বলি? হিজড়া সম্প্রদায়। বলুন তো দেখি, তারাও তো কোনো না কোনো বাবার ঔরসে জন্মগ্রহণ করেছে, তারাও তো কোনো না কোনো মায়ের ওদরে জন্মগ্রহণ করেছে। রব চাইলে আমাকে আপনাকে তাদের অন্তর্ভুক্ত করতে পারতেন কি পারতেন না? রব পারতেন কি পারতেন না? অথচ রব তা করেননি, রব তা করেননি। রব আমাকে আপনাকে সমাজের সেই অবহেলিত শ্রেণী, ওই হিজড়া সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করেননি। এটাও রবের আমার আপনার প্রতি একান্ত অনুগ্রহ নয় কি? বলেন না, বলেন না। রব আমাকে আপনাকে বুঝ শক্তি দান করেছেন, রব আমাকে আপনাকে বোধ শক্তি দান করেছেন, যে বুধ শক্তি আর বোধ শক্তির মাধ্যমে কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা সাদা, কোনটা কালো এভাবে আমরা নির্ণয় করতে পারি, এটা রব আমাকে দিয়েছেন। অথচ রবের জমিনে এমন অনেক মানুষ রয়েছে যাদের বুধ শক্তিও নাই, যাদের বোধ শক্তিও নাই। আছে না নাই? আছে না নাই? তারা পার্থক্য করতে পারে না কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা আগুন, কোনটা পানি, আগুন ধরলে তার কি ক্ষতি হবে এটা সে পার্থক্য করতে পারে না। অথচ রব বিনা ছাওয়ায়, রব বিনা আবেদনে, রব বিনা দরখাস্তে, রব বিনা অ্যাপ্লিকেশনে আমাকে আপনাকে বোধ শক্তি দান করলেন। রব আমাকে আপনাকে বুঝ শক্তি দান করেছেন। এটা আমার আপনার প্রতি রবের একান্ত অনুগ্রহ নয় কি?